ফিলিস্তিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মানুষকে আপনি জিজ্ঞেস করেন না কার ভরসায় বসে আছো গাজার ভিতরে, কেন পালিয়ে যাচ্ছ না, কেন পাহাড়ে পর্বতে চলে যাচ্ছ না, কেন এখানে বসে আছো, কে আসবে তোমাদেরকে বাঁচাতে, কে আছে তোমাদের পাশে? আরব বিশ্বের নেতারা পর্যন্ত সবাই একমত হতে পারে নাই। রিসেন্টলি সবাই একসাথে বসেছিল, গোটা বিশ্ব তাদের দিকে তাকিয়েছিল। তিনটা দেশ, তার মধ্যে একটা হলো বিশেষ করে ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, আরেকটা মরক্কো, আরেকটা কোন দেশ জানি। এই তিনটা দেশ একমত হতে পারে নাই বলে ওই ফিলিস্তিনের পক্ষে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ হয়নি। বুঝতে পারতেছেন আপনি পরিস্থিতি কোথায় চলে গেছে? তো বুঝতে হবে, ও ফিলিস্তিনের যুবক, ও ফিলিস্তিনের যুবক, ও মুসলমান শিশু, কার ভরসায় বসে আছো? তোমার মাথার উপরে ক্ষেপণাস্ত্র যায়, তোমার মাথার উপরে রকেট লঞ্চার যায়। সে উত্তর দেয়, আমার মাথার উপরে রকেট লঞ্চার, আর রকেট লঞ্চারের মাথার উপরে আমার আল্লাহ। ঠিক কিনা? জোরে কথা বলেন না। আমার উপরে পাওয়ার দেখাচ্ছে ইসরায়েল, ইসরায়েলের উপরে পাওয়ার আমেরিকা, আমেরিকার উপরে পাওয়ার আমার আল্লাহ। ঠিক কিনা? কথা বলো। সেজন্য যারা আল্লাহর উপরে ভরসা রাখতে পারে তারা AK-47 কে ভয় পায় না, MK-16 কে ভয় পায় না, তারা মিসাইলকে ভয় পায় না, তারা ট্যাঙ্ককে ভয় পায় না, তারা পরমাণুকে ভয় পায় না। তারা জানে আল্লাহ উনি যিনি একটা বাতাস দিয়ে কোভিড-19 মতো গোটা বিশ্বের মানুষকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করিয়ে বসিয়ে রাখতে পারে। ঠিক কিনা? কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সেজন্য ভরসা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? অলরেডি 4টা বৈশিষ্ট্য বলে ফেলেছি। 1 নম্বর বলেছি, মুমিন হবে তারা যারা আপন ভাই ভাই থাকবে, কখনো যাদের মধ্যে দ্বন্দ্ব হবে না, তারা কখনো 1 ইঞ্চি জায়গার জন্য মামলা করবে না, 2 ইঞ্চি জায়গার জন্য যুদ্ধ করবে না, 3 হাত জায়গার জন্য ঝগড়া করবে না। তারা একসাথে মিলেমিশে থাকবে, প্রয়োজনে জায়গা দিয়ে দেবে, নিয়ে নে, তোর যা লাগে নে, তারপরও আমার সাথে তুই মিলে থাক, কারণ আমি মুমিন হয়ে মরতে চাই। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমার আল্লাহ বলছেন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, মুমিন ভাইয়ের সাথে যদি কোনো কারণে দ্বন্দ্ব হয়ে থাকে, আজকে দ্বন্দ্ব নিরসন করে ফেলো, এখন মিলে যাও, এখন জড়িয়ে ধরো, এখন গলায় লাগাও, এখন মুসাফা করো, এখন সিনার সাথে লাগাও। কেন লাগাবো? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে লাগাও। কেন লাগাবো? কি পাবো? মুমিনের সাথে মিলতে হলে তো আমার পেছনের জায়গা দিয়ে ফেলতে হবে, সামনের জমি দিয়ে ফেলতে হবে, রাস্তার জায়গা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ছেড়ে দে। তো কি পাবো? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত পাবি। আল্লাহর রহমত কি? তোর 2টা কিডনি। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না। আল্লাহর রহমত পাবি। আল্লাহর রহমত কি? তোর লিভার। আল্লাহর রহমত কি? তোর ফুসফুস। আল্লাহর রহমত কি? তোর 2টা চোখ। আল্লাহর রহমত কি? তোর প্রস্রাবের রাস্তা দিয়ে নিয়মিত প্রস্রাব হয়। আল্লাহর রহমত কি? তোর পায়খানার রাস্তা নিয়মিত ঠিক আছে। আল্লাহর রহমত কি? তুই যখন ঘুমাতে যাস তোর নাক দিয়ে সাপ ঢুকে না, বিচ্ছু ঢুকে না, কেঁচু ঢুকে না, ভয়ঙ্কর কোনো পাখি, কোনো পোকা ঢুকে যায় না। এটাই আল্লাহর রহমত। ঠিক কিনা? সেজন্য জায়গা ছেড়ে দে, ভাইকে গলায় লাগা। ঠিক কিনা? কথা জোরে বলেন। কোর্ট বিল্ডিং এর উপরে যখন ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা করে, বিশ্বাস করেন আমি 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 যদি আমার ভাই যদি কোনোদিন বলে যে এইটা আমার, বলবো লই যা, কি হবে? ঠিক কিনা? যদি বলে এটা আমার, নিয়ে যা, ওটা আমার, নিয়ে যা, কত নিতে পারোস নিয়ে যা, আমার এগুলো লাগবে না, আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার লাগবে। ঠিক কিনা? যেই মত, হাই হাই কেমন মত, যেই মত মুমিন যেদিন মারা যায় গোটা পৃথিবীর সেদিন ঈদ হয়। সুবহানাল্লাহ। আপনি বলতেছেন না বাবা? মুমিন যেদিন মারা যায় গোটা দুনিয়ার মধ্যে মেশক আম্বরের খুশবু বের হয়। মুমিন যেদিন মারা যায় আসমানের ফেরেশতারা সবাই জুলুস করতে থাকে, আজকে কে মরল রে, এমন খুশবু কেন, এত সুন্দর পরিবেশ কেন? গাছগুলো খুশি হয়ে যায়, পাখিগুলো খুশি হয়ে যায়, সাগর খুশি হয়ে যায়, নদী খুশি হয়ে যায়, আকাশ খুশি হয়ে যায়। আসমানের 7টা দরজা একটা
একটার পর একটা ওপেন হয়ে যায়, মুমিনের জান আল্লাহর কুদরতের কদমে নিয়ে রাখা হয়, সেখান থেকে আল্লাহ তাকে দেখে খুশি হয়ে যায়। আল্লাহ বলে, যা তাকে তার কবরে জান ফেরত দিয়ে দে। সে এমনভাবে তার কবরে থাকবে যেন নতুন বউ তার দুলা, নতুন স্বামী যেন তার বিবির সাথে থাকছে। মুমিন কবরে যাওয়ার সাথে সাথে তার সাথে হুরের বিয়ে দেওয়া হয়, যেই বিয়ের ওকালতি করে আমার আল্লাহ নিজে। আমার তো এগুলোর দরকার নেই, ঠিক কিনা বলেন? কি হবে, 100 বছর পাবেন জায়গাটা? কি বোকা আমরা, কতদিন গালাগালি করেছি, ঠিক কিনা? 1 ইঞ্চি জায়গার জন্য পেছন দিয়ে একবার গালি, সামনে দিয়ে একবার গালি, পোলা দিছে গালি, বৌরা বৌরা গালাগালি। কথা জোরে বলেন না, ঠিক কিনা? শ্বশুর শ্বশুর গালাগালি, নাতিপতি গালাগালি, প্রজন্মের পর প্রজন্ম শুধু গালি শিখেছে, শুধু 1 ইঞ্চি জায়গার জন্য, ঠিক কিনা? কথা বলেন। ওনার তো কষ্ট অন্য হলো, আয় সারে দিম নাবাজি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে 1 নম্বর শর্ত ভাই, আল্লাহর ওয়াস্তে বলছি, আজকের পর থেকে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। এটা নিশ্চিত করতে পারবেন কে কে? একটু হাত তোলেন তো, আল্লাহর ওয়াস্তে। ইনশাআল্লাহ তো? ইনশাআল্লাহ, ঠিক আছে। ফারিবেন ইনশাআল্লাহ, দি ফেলেবে না যে বাসার জায়গায় ও ভাই তুই যা লাগালে ফেলা, ঠিক কিনা বলেন? আল্লাহ এখন আছে। আল্লাহ আন নবীতে কি আছিল বাবা? আমরা মনে করি যে 1 ঘন্টা জায়গা বেশি পেলে আমি একটু পয়সাওয়ালা বেশি হয়ে যাব। না, আমার নবীর কি ছিল একটু বলেন তো? আমাদের কারো গৌরব হলো গাড়ি, কারো গৌরব বাড়ি, ঠিক কিনা বলেন না? কারো গৌরব চেয়ার, কারো গৌরব ক্ষমতা, কারো গৌরব ব্যাংকের টাকা। আর আমার নবী বলছেন আল ফাকরু, আল ফখরু ফখরি, আল ফকরু ফখরি। প্রথমটা ফকির থেকে, পরেরটা ফখর থেকে। আল ফকরু ফখরি, গরিবই হলো আমার অহংকার। সুবহানাল্লাহ। গরিবই আমার কি? আমার নবী বলছেন গরিবই আমার গৌরব, গরিবই আমার, মানে আমি রাসূল যে গরিব থাকতে পারছি, আমি রাসূল যে গরিব উম্মতদের মতো হতে পেরেছি, আমার যে গরিব উম্মতরা যত গরিব হোক তারপরেও আমি রাসূলের চেয়ে বেশি কষ্ট তারা করতে পারবে না। আমি অত গরিবই নিজে নিজে নিয়েছি। আমার দয়াল নবী অত গরিবই নিজে ইচ্ছে করে নিয়েছিলেন, যাতে পৃথিবীর সবচেয়ে গরিব মানুষটাও মনে মনে বলতে পারে আমার চেয়েও আরো গরিব একজন ছিল আমার দয়াল নবী। অথচ আমার নবী নিজে যদি 1 শব্দ বলতেন, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে নবীর কাছে চলে আসতো। আমার নবী ইচ্ছে করে গরিব থেকেছেন, শুধু গরিব উম্মতের জন্য। শুধু তাই না, আমার নবী বলেছেন কি জানেন? যে আমার নবীর স্পষ্ট সহিহ হাদিস, গরিবরা পয়সাওয়ালাদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কয়শো বছর আগে? 500 বছর আগে। যাদের কোনো দামি বাড়ি নাই, দামি জমি নাই, কিছু নাই, নাই বলতে কিছু নাই, কোনো মতে চলতেছে, কোনো মতে চলতেছে, কোনো মতে জীবন কাটাচ্ছে, তারা পয়সাওয়ালাদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এরপরে আমার নবী বলতে লাগলেন, হাল তুরজাকুনা ওয়া তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম। তোমাদেরকে খাবার দেওয়া হয়, তোমাদেরকে আসমানি সাহায্য করা হয় একমাত্র তোমাদের ভিতরে গরিবরা আছে বলে। সুবহানাল্লাহ, জোরে হন না বাজি। আর ভিতরে গরিবকল আছে দেই, আজু আসমানতুন বৃষ্টি আইর, আজু দান জমিনুত দান দরের, ফল গাছে ফল ধরে, ফুল গাছে ফুল ধরে, সাগরে জোয়ার ভাটা আছে, একমাত্র গরিবরা আমাদের ভিতরে আছে বলে। এটা আমার নবীর সহিহ হাদিস। সেজন্য এত পয়সাওয়ালা হওয়ার দরকার? বাস আল্লাহ যদি পয়সাওয়ালা করে আলহামদুলিল্লাহ, মেরে ধরে টেনে টুনে ছিঁড়ে মিরে ধাক্কা ধুক্কা মেরে, কেন ভাই, কেন? দরকার নাই। তাহলে মুমিনের প্রথম কাজ কি বলেছি? তারা থাকবে,
জোরে বলেন, তারা কি হবে? 2 নম্বর, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির হবে, মুমিন আল্লাহর ভয়ে অন্তর কেঁপে উঠবে। ঠিক কিনা বলেন? 3 নম্বর, মুমিনের সামনে যখন কোরআন তিলাওয়াত হবে, মুমিনের ঈমান বাড়তে থাকবে। 4 নম্বর, মুমিনের সামনে যতই যাই হোক, যত কিছু আসুক, মুমিনের তাওয়াক্কুল থাকবে একমাত্র আল্লাহর উপর। ঠিক কিনা? জোরে কথা বলেন। হ্যাঁ, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ক্লাসে পড়াচ্ছেন। কোথায় পড়াচ্ছেন? জোরে হন্ডে ক্লাসে। উনি এমন ওলি ছিলেন যিনি প্রতিদিন 13 সাবজেক্টে ক্লাস করতেন। কয় সাবজেক্টে? 13 সাবজেক্টে ক্লাস করাতেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। উনি এমন বড় ওলি যিনি বলছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান, আমি এলম অর্জন করতে করতে কুতুব হয়েছি। উনি এমন জ্ঞানী ছিলেন, উনি একটা আয়াতের 40 রকম তাফসীর করতে পারতেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তো ওনার আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা কেমন ছিল সেটা যদি জানতে হয়, এই ঘটনা আপনি শোনেন। উনি ক্লাস করাচ্ছেন, হঠাৎ একটা সাপ এসে গাউসে পাকের আস্তিনের ভিতরে ঢুকে গেল। ঢুকে গিয়ে এটা গলার মধ্যে পেঁচিয়ে গেল। একবার এদিক থেকে কামড়াতে চায়, একবার এদিক থেকে কামড়াতে চায়, বারবার বিভিন্ন রকম করছে। গাউসে পাক ওদিকে মন দিচ্ছে না, উনি পড়াইতেই আছেন। ছাত্ররা আশ্চর্য হয়ে যাচ্ছেন। এই ঘটনা এসেছে বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে, যেই কিতাবটা অথেন্টিক, এটার ব্যাপারে বিশ্বের কোনো আলেম এখনো বেজাল বলতে পারে নাই। এটা বুখারীর মতো সনদওয়ালা একটা কিতাব, যিনি লিখেছেন ওনার সাথে গাউসে পাকের দূরত্ব মাত্র 2 জন মানুষ মাঝখানে আছে। ওই কিতাবে লেখা আছে, সাপ বারবার ছুবল দিতে চায়, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পড়াইতেই আছেন। সাপের দিকে ওনার নজর নাই। এক পর্যায়ে সাপ সামনে গিয়ে কথা বলা শুরু করেছে গাউসে পাকের সাথে। গাউসে পাকও কথা বলে, সাপও কথা বলে। ছাত্ররা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, হুজুর সাপ কেমনে কথা বলে আজকে প্রথম দেখলাম, একটু বলেন তো সাপ আপনার সাথে কি কথা বললো? গাউসে পাক বলছেন, সাপ আমাকে বলছে, ও আব্দুল কাদের জিলানী, তুমি কত বড় তাওয়াক্কুল ওয়ালা বান্দা, তুমি কিভাবে তাকদীরের উপর ইস্তেকামত, আজকে তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। কারণ তুমি যেই সাবজেক্ট পড়াচ্ছ সেই বিষয়টা ছিল কাজা এবং কদর, তাকদীর নিয়ে ক্লাস নিচ্ছিলেন গাউসে পাক। উনি নিজে তাকদীরের প্রতি কেমন বিশ্বাস রাখেন সেটা সাপ দেখতে চেয়েছিল। তো গাউসে পাক বলছেন, হ্যাঁ আমার বিশ্বাস প্রচন্ড দৃঢ়, আমার নসিবে যদি তোমার কামড় লেখা থাকে তুমি কামড় দিয়ে দিবা, যদি লেখা না থাকে, আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট থাকে, আমার আল্লাহর প্রতি আমার ভরসা যদি বরাবর থাকে, তোমার মতো 100 সাপ আসলেও আমাকে কিছু করতে পারবে না। সেজন্য আমি ভয় পাই নাই, আমি পড়াইতেই আসি। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। আজকে আমরা কেন কামড়ায় আমাদেরকে? কারণ আমাদের ভরসা আল্লাহর প্রতি নাই, আমাদের ভরসা বসের প্রতি। ঠিক কিনা বলেন? আমাদের ভরসা অমুক পয়সাওয়ালার প্রতি, আমাদের ভরসা অমুক নেতার প্রতি, অমুক সভাপতির প্রতি, অমুক সেক্রেটারির প্রতি, অমুক ব্যক্তির প্রতি। আমরা অনেক মানুষকে খোদার মতো ইজ্জত করি, যে ইজ্জত আল্লাহকে করি না, এর চেয়ে বেশি ইজ্জত মানুষকে করি। যদি সেটা না হতো, আমরা অফিসের মিটিং ছেড়ে নামাজে যেতে পারতাম। ঠিক কিনা? কথা জোরে বলেন। আমাদের অনেকের এখানে আছে, বসের সাথে মিটিং চলে, ওদিকে নামাজের একামত চলে। আমরা একামতে যাই না, মিটিং এ বসে থাকি, বিয়ে বাড়িতে দিন কাটায়। একজন সিনিয়র ব্যক্তির সামনে আসি, কথা বলছি ওনার সাথে, এদিকে মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। ওনাকে ভয় পাচ্ছি, কেমনে ওনার সামনে থেকে যাব। আল্লাহর ভয় নাই, ওনার ভয়। আমরা এমন ব্যক্তি যারা আমাদের মাননীয় এমপি মহোদয়ের সামনে 5 মিনিট কথা বলার টাইম পাইলে আমরা নিঃশ্বাস ফেলতাম না। 5টা মিনিট পাইছি, কত প্রটোকল মেনটেন করে এসেছি, কত লোককে পার করে আসতে হয়েছে। ওরে বাবা, এমপি মহোদয় আজকে 5টা
মিনিট কথা বলবে, আমি নিজেকে চেনাইতে হবে, ভালো করে বুঝাইতে হবে, রাস্তাটা নিতে হবে, চাকরিটা নিতে হবে। আর যদি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে 5 মিনিট যেতে পারি, আমাদের তো মনে হয় নিঃশ্বাস একবারে বন্ধই থাকবে, কারণ নিঃশ্বাস ফেলতে গেলে যদি 2 সেকেন্ড সময় চলে যায় তাও তো বড় ক্ষতি হয়ে যাবে। এই সময় তো অনেক দামি, অথচ আমরা আল্লাহর সামনে যখন যাই তখন আমাদের খেয়াল থাকে বেঙ্গুড়ার বাজারে, আমাদের খেয়াল থাকে বদ্দারহাট কাঁচা বাজারে, আমাদের খেয়াল থাকে নিউ মার্কেটের মোড়ে। আমরা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়ার খেয়াল করি। বুঝতে হবে আমরা আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখতে পারি না। ঠিক কিনা জোরে কথা বলেন? সেজন্য যারা আল্লাহর উপরে ভরসা রেখেছে, শাহজালাল ইয়ামানি চলে এসেছে এই দেশে। কে রিসিভ করবে? আমাকে তো রিসিভ করার জন্য বেঙ্গুড়া বাজারে আপনারা গেছেন, শাহজালাল ইয়ামানিকে রিসিভ করতে কে গেছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এসেছেন 2500 মাইল পায়ে হেঁটে। আল্লাহ আল্লাহ, পায়ের নখ খুলে খুলে পড়ে গেছে। আসার সময় শেহাবুদ্দিন মোহাম্মদ গুরির সৈন্যরা বলছে যায়েন না, পিত্তিরাজের পোলারা আপনাকে আঘাত করবে। কয় তোমরা কারা? কয় আমরা শেহাবুদ্দিনের সৈন্য, তোমাদের বসের নাম শেহাবুদ্দিন আর আমি হলাম মঈনুদ্দিন। হায় 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 হায়, আল্লাহর ওলিদের পাওয়ার একমাত্র আল্লাহ। আজকে বড় বড় মাজার নিয়ে শুয়ে আছেন বাঘের মতো। কোন বাপের বেটার সাধ্য আছে এক শব্দ কথা বলা? কোন বাপের বেটার সাধ্য আছে? অনেক বাপের বেটারা মাজার ভেঙে ফেলবে বলেছিল লাঠি টাতি মেরে, ঠ্যাং ঠুং ভাঙি আলাদা হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন না? অনেক বাপের বেটারা পাওয়ার দেখাতে চায় আল্লাহর ওলিদের সাথে, মুমিনদের সাথে। দেখা যায় 2 দিন পরে নিজের পাওয়ার শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরা এমনও দেখেছি আল্লাহর ওলির মাজারে বাঘ পাহারা দিচ্ছে। বুয়ালি কালান্দার শার দরগার মধ্যে আপনারা দেখেছেন অনেক সময় সাপরা ঘুরতে থাকে, বড় বড় সাপ এসে বসে থাকে। উরসের সময় যখন মহিষের গলায় ছুরি চালায়, গাছের মধ্যে ধোঁয়া চলতে থাকে। এগুলো সব আল্লাহর ওলিদের নিদর্শন। আল্লাহ দেখায়, আল্লাহ বোঝায় যে আমার বন্ধু তারা, আমার প্রিয় বান্দা তারা। তারা বান্দার কাতারে নাই, তারা বন্ধু হয়ে গেছে। তারা দুনিয়া দুনিয়া করে নাই, তারা আল্লাহ আল্লাহ করেছে। তারা ট্রান্সপারেন্সি নিশ্চিত করেছে, তারা সাফা হয়েছে, তারা পরিষ্কার হয়েছে, তারা স্বচ্ছ হয়েছে। আমি তাদের হয়ে গেছি, তারা আমার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? হায় হায় হায়, কে আজকে 200 কোটি মুসলমান এমনি হয়ে গেল? কি তোমাদের কষ্ট হচ্ছে বাবা? আব্বু কি হয়েছে? তোমার চেহারা আদার কেন? দুরূদ শরীফ। আল্লাহুম্মা সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাই। আমাদের এইম ইন লাইফ হলো মুমিন হওয়া। ঠিক কিনা বলেন? মনে থাকবে তো এটা? ডাক্তার হওয়া পরে, ইঞ্জিনিয়ার পরে, ব্যবসায়ী পরে, মৌলানা পরে, মুহাদ্দিস পরে, মুফতি পরে, শিল্পপতি পরে, সব সেকেন্ড। 1 নম্বর এইম মুমিন হওয়া। কি হওয়া? জোরে বলেন না, কি হওয়া? মুমিন হওয়া ভাই, মুমিন হওয়া। আল্লাহ আজকের দিনে মুমিনদের ব্যাপারে কোরআন বলছে কাদ আফলাহাল মুমিনুন। কাদ আফলাহাত তাবিবুন বলা হয় নাই, ডাক্তাররা সফল কাম বলা হয় নাই, ইঞ্জিনিয়াররা সফল কাম বলা হয় নাই, বিসিএস ক্যাডাররা সফল কাম, এটা কোরআন বলে নাই। কোরআন বলেছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম। মুমিনরা কি? জোরে হন না, কি বাবা? সফল। মুমিনরা কি? এবার এতক্ষণ যেগুলো বৈশিষ্ট্য বলেছে মুমিনের, এগুলো অন্যজন দেখে না, এগুলো নিজে বুঝে। আমার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা আমি ছাড়া কে জানবে? ঠিক কিনা বলেন না?
কোরআন তিলাওয়াত শুনলে আমার ঈমান বাড়ে না কমে, এটা আমি না বুঝবো, ঠিক কিনা বলেন? আল্লাহর জিকিরে আমার ভয় লাগে কি লাগে না এটা আমি বুঝবো, অন্য কেউ বুঝবে না। এখন যেগুলো বলা হচ্ছে মুমিনের কোয়ালিটি, এগুলো জনগণ দেখবে, মানুষও জানবে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তারা যারা নিজেও নামাজে দাঁড়ায়, কলবও নামাজে দাঁড়ায়। নিজেও নামাজে দাঁড়ায়, কলবও মানে বডিও দাঁড়ায়, কলবও দাঁড়ায়, দুইটা নামাজে দাঁড়িয়ে যায়। আমরা তো বডি নামাজে দাঁড়াই, কলব দাঁড়ায় না। কলব থাকে বাইরে, মসজিদের বাইরে, ঠিক কিনা কথা বলেন না? কলব থাকে মেয়ের বিয়েতে, ছেলের অফিসে, পরীক্ষার হলে। আমার যুবক ভাইয়েরা তো বাপরে বাপ, পরীক্ষার আগের দিন রাতে ওরে নামাজ, কথা কয় না, ঠিক কিনা বলেন না? বাপ মা পুরো অবাক, কিরে আজি হঠাৎ কি হলো, এতে এঙ্গরি নামাজ পড়ে, সৈয়দ ফজিদে ওরে হানা হানাদ দে যাই নামাজ পুরো ভিজে ফেলি, কিনলেই হালিয়ে গাঢ় যেন একটা নরম পড়ে, কথা কন না, ঠিক কিনা বলেন? এরকম নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে কলবের নামাজ। তুমি পরীক্ষার নামাজ পড়লে হবে না, তুমি ব্যবসার নামাজ পড়লে হবে না। হঠাৎ করে ব্যবসায় 10 লামতে তুমি দৌড়ে মসজিদে চলে গেছো, হ্যাঁ ঠিক আছে, এটা তোমাকে ধরে রাখতে হবে। আসল নামাজি সে যে সুখের সময়ও নামাজ পড়ে, দুঃখের সময়ও নামাজ পড়ে, ঠিক কিনা কথা বলে? তুমি সুখে থাকলে মসজিদে যাবে না, দুঃখে পড়লে মসজিদের বারান্দা একেবারে ফাড়াই ফেলবা, এটা কখনো মুমিনের চরিত্র হতে পারে না। মুমিন সে যে নিজেও নামাজে যায়, কলবও নামাজে যায়, হাতও নামাজে যায়, চোখও নামাজে যায়, গোটা বডি নামাজে যায়, কোনোটাই মসজিদের বাইরে থাকে না। মুমিন সে যে সিজদায় গেলে বিশ্বের মধ্যে আর কেউ আছে মনে করে না, না আমার বাবা আছে, না আমার মা আছে, না আমার ভাই আছে, না আমার বোন আছে, না আমার আত্মীয় স্বজন আছে, না আমার অফিসের কলিগ আছে, না আমার ব্যবসায়িক পার্টনার আছে, একমাত্র আল্লাহ আর আমি, ঠিক কিনা বলেন না? এটা হলো মুমিনের নামাজ। একমাত্র কে? জোরে কর না, কে? আর আমি, বাস। এইটা মনে করে যে নামাজ পড়তে পারে সে মুমিন। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। মুমিনরা কখনো অযথা 1 মিনিট সময় কাটাতে পারে না। আজকে আমার যুবক ভাইদের মোবাইলে দেখেন ফ্রি ফায়ার আছে নাকি? নাই? আছে। 24 ঘন্টা মোবাইলে গেম নিয়ে ব্যস্ত। এই মোবাইল গেম কবরে কোনো কাজে আসবে? হাসরে, পুলসিরাতে, কোথাও কোনো কাজে আসবে না। এই গেম 1 মিনিট যে নষ্ট করছেন, আপনি মুমিন থেকে খারিজ হয়ে যাচ্ছেন, মুমিন থাকতেছেন না। কারণ মুমিন সে যার 24 ঘন্টার মধ্যে 1টা মিনিট ইহুদি খ্রিস্টানদের কালচার থাকতে পারবে না। 24 ঘন্টার কাজ হবে কোরআন অথবা সুন্নাহ, কবর অথবা হাসর, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন হলো তারা যারা যাকাত ঠিক টাইমে দিয়ে দেয়, যাকাত দেওয়ার জন্য কোনো বাহানা করে না। যাকাত আসলে হুজুরকে ফোন করে করে টেকনিক খুঁজে না, হুজুর আমার তো ওইদিকে কর্জ আছে, ওইদিকে ঋণ আছে, ওইদিকে ব্যবসায় লস হয়ে গেছে, যাকাত না দিলে চলবে কিনা, এরকম হিকমত করে লোকজন আছে না নাই? যাকাত দেওয়ার সময় হিকমত খুঁজে কেমনে কম দিবে। তো আমার আল্লাহও তাদের হার্টের ভিতরে 1 টুকরা চর্বি ঢুকাই দেয়। যাকাত যখন দেয় না, এবার সে চেন্নাই গিয়ে 10 লাখ টাকা দিয়ে আসে, দেবী সেটিকে, কথা কন না, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, এইদিকে যাকাত দিচ্ছেন না, ওইদিকে গরুর গোশত খাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? এদিকে যাকাত দিচ্ছেন না, হঠাৎ করে দেখবেন মাথা একটু ঘুরাইছে, ধপ করে মাটিতে পড়ে গেছেন, ডাক্তার বলতেছে আপনার তো ডায়াবেটিস ফুল হয়ে গেছে, এখন থেকে আর খাইতে পারবেন না, ভাত বন্ধ, ঠিক কিনা বলেন না? প্রেসার হাই, হার্টে ব্লক, করোনারি আর্টারির ভিতরে চর্বি জমে গেছে, যাকাত দেন নাই গরিবের হক, আয় হাই হাই হাই,
টেকনিক আল্লাহর সাথে করেছেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তার গোপন কৌশল করে রেখেছে, আপনি চাইলে আল্লাহর সাথে কৌশল করতে পারবেন না। আল্লাহ হলো আহকামুল হাকিমিন। ঠিক কি না? জোরে কথা বলে। এরপরে যাকাত দিতে গিয়ে এখন যেই নাটক শুরু হয়েছে এই দেশে, কি যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, যাকাতের আবার লুঙ্গি কি, যাকাতের আবার শাড়ি কি? যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গি বলতে কিছু থাকতে পারে না। যাকাতের শাড়ি ওইটা হতে পারে যিনি যাকাত দেয় তার বিবি যেটা পরে সেটা যদি অন্যজনকে যাকাত হিসেবে দেয় তাহলে সেটা যাকাতের শাড়ি, ঠিক আছে? কথা কন না, ঠিক কিনা? এখন 300 টাকা দামের 150 টাকা দামের শাড়ি যেগুলো একদিনের পর 2 দিন পরা যায় না, আবার দোকানদাররাও নাম দিছে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি। যাকাতের লুঙ্গি হবে যেই লুঙ্গি আপনি পরেন, সেটা যদি দেন সেটা হইতে পারে, দরকার নাই এই নাম দেবেন না। মনে রাখবেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ নিজের জন্য যা পছন্দ করে তার আরেক মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করবে না। যাকাতের শাড়ি যিনি দেয় তার বিবি কি ওই শাড়ি পরবে? তিনি কি ওই লুঙ্গি পরবে? তাহলে মুমিন হতে হলে কোরআন বলছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা সঠিকভাবে যাকাত আদায় করে তারা মুমিন। সর্বশেষ 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করে, অশ্লীল ভিডিও দেখে না, নারীদেরকে 3 ক্যাটাগরিতে দেখে, হয়তো মায়ের চোখে দেখে, অথবা বোনের চোখে দেখে, অথবা নিজের পেটের মেয়ের চোখে দেখে, নিজের বিবিকেই শুধু বিবির চোখে দেখে, তারা হলো মুমিন। যারা স্কুল কলেজে গিয়ে মোবাইলে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় বিভিন্ন বেগানা নারীর সাথে, তারা মুমিন হতে পারে না, তারা মুমিন হতে পারে না, তারা মুমিন হতে পারে না। মুমিন তো তারা যারা মুখ দিয়ে কখনো গালি দিতে পারে না। আমার নবী বলছেন, আয়াতুল মুনাফিকে আরবাতুন, মুনাফিকের 4টা আলামত আছে, তার মধ্যে একটা হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইজা উতুমিনা খানা, যখন আমানত রাখা হয় খেয়ানত করে। আজকের দিনে কেউ কাউকে মোবাইলে কথা বলতে ভয় পায়, ওই পাশে রেকর্ড করে রাখে, পরে আবার আরেকজনকে শুনিয়ে দেয়, দুর্বল জায়গায় আঘাত করে। কেউ কাউকে মেসেজ লিখতে ভয় পায়, স্ক্রিনশট রেখে আরেকজনকে দেখিয়ে দেয়। এত বড় আমানতের খেয়ানত এই মোবাইলের মাধ্যমে হয়। কত বড় আমানতের খেয়ানত এই স্মার্টফোনের মাধ্যমে হয়। যারা অন্যের রেকর্ড আরেকজনকে শোনায়, যারা অন্যের মেসেজ আরেকজনকে দেখায়, যারা অন্যের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে আপলোড করে দিয়ে লজ্জিত করে, তারা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। ওই ব্যক্তি আপনাকে বিশ্বাস করে কথা বলেছে, আপনাকে সে রেকর্ড করার অনুমতি দেয়নি, সে আপনাকে বিশ্বাস করে মেসেজ দিয়েছে, আপনাকে স্ক্রিনশট রেখে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। সে আপনাকে মনের দুঃখ বিশ্বাস করে বুঝিয়েছে, আপনি বাজারে গিয়ে সবাইকে বলে দিলেন। এটা হচ্ছে ওয়াইজা উতুমিনা খানা। মুনাফিক তারা যারা আমানতের খেয়ানত করে, ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ওয়াইজা খাসামা ফাজারা, ঝগড়া লাগলেই গালি দেয়, আছে না নাই? কিছু হইলেই তোর তোর বলে শুরু করে, ঠিক কিনা বলেন? এরা মুনাফিক। এদের অবস্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। গোটা জাহান্নামের মানুষ প্রস্রাব পায়খানা করার পরে যেখানে সেগুলো পড়বে, জাহান্নামের একেবারে নিচের লেয়ার, যেখানে জাহান্নামীদের প্রস্রাব পায়খানা থাকবে, সেখানে মিথ্যুকরা থাকবে, সেখানে আমানতের খেয়ানতকারীরা থাকবে, সেখানে ওয়াদা খেলাপকারীরা থাকবে, সেখানে গালি যারা দেয়, অমুকের পোলা বলে, তমুকের পোলা বলে, মা ধরে বাপ ধরে, তারা ওই জায়গায় থাকবে। ওটা মুনাফিকদের জায়গা। আমরা কেউ মুনাফিক হয়ে মরতে চাই না, আমরা মুমিন হয়ে মরতে চাই, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হয়ে চলার তৌফিক দান করুক। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনাদের জন্য
মুমিন হতে হলে প্রথম শর্ত হলো সম্পূর্ণভাবে। আর যেই নারী স্বামীর উপরে বাহাদুরি দেখায়, যেই নারী স্বামীকে নিজের জ্ঞান দেখাতে চায়, বাবার পয়সার পাওয়ার দেখাতে চায়, যেই নারী স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে, ওই নারীর জন্য জান্নাতের ছিটে ফোঁটা পাওয়া অসম্ভব হবে। আর যেই পুরুষ স্ত্রীকে টর্চার করে, অপমান করে, মানুষ মনে করে না। অনেক পুরুষরা আছে ঘর থেকে বের হওয়ার সময় মনে হয় সীতাবাঘ বাইর হয়েছে ঘর থেকে, ঢুকার সময় মনে হয় হায়ানা ঢুকছে ঘরে। কথা কন্যা ঠিক কিনা বলেন না? অনেক পুরুষরা আছে বিবি বাচ্চা যেই পুরুষ থেকে পানা চায়। তাহলে আপনি কিসের বাবা হলেন? সন্তান চায় না আপনি বাসায় আসেন, এরকম বাবা আছে না? এই কথা বলেন, আছে না নাই বলেন না? সন্তান চায় না যে আপনি বাসায় আসেন। মা যখন বলে তোর বাবা আজকে আসবে না, জরুরি মিটিং আছে বলছে, ছেলে তখন মনে হয় আসমান থেকে লাফ দিবে খুশিতে। কেন? এটা দুই কারণে হয়, একটা শাসনের কারণে, একটা অতিরিক্ত শাসনের কারণে। একটা শাসন আর একটা অতিরিক্ত শাসন। আপনি অতিরিক্ত কোনো কিছু ভালো না, আপনি শাসন করবেন, শাসন করা তাকেই সাজে সোহাগ করে যে। ঠিক কিনা জোরে বলেন? এখন কথায় কথায় প্লেট ভেঙে ফেলতেছেন, কথায় কথায় তরকারির পেয়ালা মেলা দিচ্ছেন, কথায় কথায় ঘরের দরজা ধাক্কা মারতেছেন, কথায় কথায় শোকেসের গ্লাস ভেঙে দিচ্ছেন, কথায় কথায় বিবিকে বলতেছেন তোর মা তোরে শেখায় নাই, তোর বাবে শেখায় নাই। এরপরে আপনার সাথে আপনার মাও যুগ হইল বিবির বিরুদ্ধে, আপনার বাবাও যুগ হইল বউয়ের বিরুদ্ধে। এটা কি যুদ্ধের ময়দান নাকি? একদিকে বিবি আর একদিকে শ্বশুর শাশুড়ি আপনি। এটা তো যুদ্ধের ময়দান না, এটা হলো মুমিনের ঘর। এখানে বউ আর শাশুড়ির সম্পর্ক হবে মা আর মেয়ের মতো, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে যেই সম্পর্ক আমার নবীর সাথে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্ক ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জীবনে কোনোদিন লবণ কম হয়েছে বলেন নাই, তরকারির বদনাম আমার নবী কোনোদিন করেন নাই। যেমন হোক আমার নবী মুস্কি হেসে খেয়ে উঠে গেছেন। আমার নবী বিবি যান আমাদের মাদেরকে নিয়ে বিভিন্ন সফরে যেতেন। আমার নবী রাত্রেবেলা হাত ধরে ধরে হাঁটতেন। আমার নবী চেয়ে আধুনিক বিশ্বের কোন স্বামী আছে বলে আমার মনে হয় না। আমার নবী বিবিকে নিয়ে দৌড়াদৌড়ি দিতেন, ছোট্ট আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। আর আপনি বিবিকে লাঠি নিয়ে দৌড়াচ্ছেন। কথা কম না ঠিক কিনা জোরে বলেন না? আর আমার মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, একজন মানুষকে ঠিক রাখেন, 100 মানুষের পিছে ঘুরতে হবে না। স্বামী যদি ঠিক থাকে, সংসার যদি টিকে যায়, স্বামী যদি ঠিক থাকে, সংসার যদি টিকে যায়, একটা মানুষ, তাহলে আপনাকে আর মেম্বারের পিছে, চেয়ারম্যানের পিছে, ভাইয়ের পিছে, বাবার পিছে, খালতো ভাইয়ের পিছে, স্বাস্থ্য ভাইয়ের পিছে ঘুরতে হবে না। আর যদি স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে এই সমস্যা নিয়ে মেম্বারের দরবারে, চেয়ারম্যানের দরবারে, বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, বাবির রাহাজানি, ভাইফুত ভাইজির অবহেলা, অনেক লাঞ্ছনা, অনেক লাঞ্ছনা। যেই নারীর স্বামী আছে সেই নারীর দুনিয়াতে সম্মানিত। ঠিক কিনা জোরে কথা বলেন? সেই জন্য স্বামীর মূল্য বুঝবেন। আর স্বামীদেরকে বলছি, বিবিকে যারা রানী মনে করে সে রাজা। ঠিক কিনা জোরে বলেন? বিবিকে যারা চাকরানি মনে করে সে চাকর। বিবিকে চাকরানি মনে করবেন না, বিবির মনের কথাগুলো শুনবেন, তাকে সময় দেবেন। অফিসটাকে মাথার উপরে করে ঘরে নিয়ে আসবেন না। সারাদিন অফিস করলেন, বাসায় এসেও অফিস, এদিকে আপনার হাতে একটা মোবাইল, বিবির হাতে একটা মোবাইল, মাঝখানে বাচ্চাটা একবার এদিকে তাকায় একবার এদিকে তাকায়, সে যাবে কোন দিকে? দেখে বাপও মোবাইল নিয়ে ব্যস্ত, মাও মোবাইল নিয়ে ব্যস্ত। আছে না নাই? জোরে কথা বলেন। দরকার নাই। যখন ঘরে আসবেন, বিবির সাথে কথা বলার আগে মোবাইলটা সাইলেন্ট করে রেখে দিবেন। 1 ঘন্টার জন্য মোবাইল বন্ধ করে রাখবেন, বিবির সাথে জীবনের মনের কথাগুলো বলবেন। আর আমার মা বোনদেরকে বলবো, স্বামীর সামনে আসলে দুনিয়ার সবচেয়ে ফোঁসা কাপড়টা পরে আসেন। দুর্গন্ধ কাপড়, সারাদিন রান্না করা, বিভিন্ন ময়লা কাপড় পরে স্বামীর সামনে আসে, স্বামী তো বিরক্ত লাগবেই। বিয়ে বাড়িতে যাওয়ার সময় দামি দামি শাড়ি পরেন, একেবারে লিপস্টিক আর নীল পালিশ লাগান, আর স্বামীর সামনে আসলে এমন কাপড় পরেন স্বামী পালিয়ে যেতে চায় ভয়ে। ঠিক কিনা কথা বলেন?
সেজন্য অনুরোধ করব মা বোনদেরকে, স্বামীর সামনে যখন আসবেন সেজে গুছে নিজেকে পরিপাটি করে আসুন, যাতে আপনার স্বামী আপনাকে দেখে খুশি হয়ে যায়। ঠিক কিনা বলেন না? এটা জায়েজ। আপনি এক এক দিন এক এক ড্রেস পরেন স্বামীর সামনে, এক এক দিন এক একটা শাড়ি পরেন। আপনার স্বামী সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, নবী সন্তুষ্ট। ঠিক কিনা? জোরে কথা বলেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। অনেক কথা বলেছি আপনাদের সাথে, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আমি সর্বশেষ যেই কথাটা বলে যাব, আমরা প্রত্যেকে বোনাস হায়াতের মধ্যে আছি। বোনাস হায়াত। এই মুহূর্তে পৃথিবীর বহু জায়গায় লাশ দাফন হচ্ছে, এই মুহূর্তে পৃথিবীর বহু জায়গায় কাফন পরানো হচ্ছে। আপনাকে মনে রাখতে হবে সেটা। এই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও জান চলে যাচ্ছে, ডাক্তাররা সিনার উপরে চাপ দিয়ে দিয়ে চেষ্টা করছে রূহ ফিরিয়ে আনতে। সেজন্য বলছি, 1 মিনিট বেশি বাঁচতেছেন এটাকে গনিমত মনে করেন। পৃথিবীতে অনেক মানুষ একদিন থাকতে পেরেছে, অনেক মানুষ মায়ের পেট থেকে আর আসতেই পারে নাই, অনেক মানুষ 10 দিন ছিল, অনেক মানুষ 5 দিন ছিল এই পৃথিবীতে। পৃথিবী নামক এই বন্দরে আপনি আজকে 20 বছর ধরে আছেন, 40 বছর ধরে আছেন, 50 বছর ধরে আছেন। কেন? আল্লাহ আপনাকে পছন্দ করে, তাই আল্লাহ চায় আপনি সিজদা করেন, আপনি নামাজে আসেন, আপনি জিকির করেন, আপনি হালাল খান, আপনি মা বাবার খিদমত করেন, আপনি কওমের ভালো উপকার করেন। এটা চায় বলেই আল্লাহ আপনাকে এখনো বাঁচিয়ে রাখে, সুযোগ দিয়ে যাচ্ছে। আসো, ফিরে আসো। আল্লাহ বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আসো, ফিরে আসো আল্লাহর দিকে, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। আযাব আসার আগে ফিরে আসো। যদি আযাব চলে আসে, তোমাকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।